আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। मोहब्बत का अजीब शै है, बयान करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजीब हालत हमारे। इश्क अव्वल दर दिले मा शौक़ पैदा मिशवाद ताना सूजद शमा के पर वाना शैदा मिशवाद। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने के बाद। রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষদেরকে জিন ও ইনসানদের মধ্য থেকে এমন কিছু জিন ও ইনসান রয়েছে যারা জাহান্নামী হয়ে যাবে তাদের কৃতকর্মের কারণে। আমি রব্বুল আলামিন উন্নত বিবেক দিয়েছিলাম, কিন্তু তারা সেই বিবেক দিয়ে আমি রবকে ভাবে নাই। যে কান আমি দিয়েছিলাম, অনেক অন্ধ এবং বধিরের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এবং কানে শুনে এমন মানুষ আর যে চোখে দেখে না কানে শুনে না, তার মধ্যে পার্থক্য কতটুকু তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের মনের আক্ষেপ বোঝা যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর বিবেক আমাদেরকে দেওয়ার পরেও আমরা রবকে নিয়ে ভাবি নাই। এত সুন্দর কান দিয়েছে কিন্তু রবের দাওয়াত গ্রহণ করি নাই। দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের কানে হারাম কথা শুনে আমাদের কানকে নষ্ট করেছি, কিন্তু রবের দাওয়াত নিয়ে যখন যেখানে যেভাবেই আলোচনা হয়েছে আমরা সেটাকে গুরুত্ব দেই নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন, কান থাকার পরেও আমি রবের দাওয়াতকে শুনে নাই। আমি আল্লাহ তাআলা যে কুদরতি চোখ একজন মানুষকে দিয়েছি, এত সুন্দর চোখ থাকার পরেও আমি রবের নিয়ামত দেখার পরেও আমি রবকে চিনি নাই, আমি রবকে নিয়ে বিন্দু মাত্র ভাবে নাই। ওই লোকগুলা দেখতে সুরতে সিরাতে মানুষ হতে পারে বটে, কিন্তু আমি রব্বুল আলামিনের বিচারে ওই লোকগুলো কোনো মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তু। বরং বালহুম আদল বলে আল্লাহ বলছেন, না না, শুধুমাত্রই চতুষ্পদ জন্তু নয়, বরং তারা তাদের কৃতকর্মের কারণে তার চেয়েও বেশি নিকৃষ্ট। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लो अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। अल्हम्दुलिल्लाह।
মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলমিন আজকের এই মহতি মজমায় আসার এবং বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, ভূমিকায় সময় নষ্ট না করে আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলমিন যদি শামিল হাল হন অল্প সময়ের মধ্যে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য এবং সুন্দর অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। তো এই আয়াত নাজিলের পূর্বে আল্লাহ তাআলা চারটি কসম খেয়েছেন। সূরা ৩-এর শুরু থেকে 4টি কসম খেয়ে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ মেসেজটি আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমে যেভাবেই বলেন, যতটুকু বলবেন, তার জন্য কসমের কোনো প্রয়োজন ছিল না। তারপরেও তার গুরুত্ব বোঝানোর জন্য যে আমি আল্লাহ তাআলা মানুষকে বড় আদর করে বানিয়েছি এবং অনেক বেশি সম্মানিত করেছি। আমার পূর্বের মুহতারাম সম্মানিত আলোচক যে আয়াতের রেফারেন্সে আপনাদের সামনে আলোচনা করছিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে সম্মানিত করেছেন। তো প্রিয় সুধী, আজকে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আমি, যে আমরা যদি আমাদের রবকে চিনি, রবের উপর পরিপূর্ণ ঈমান এবং আমাদের জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে যে হুকুম, যে নির্দেশনাগুলো আমাদের উপর রয়েছে, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমাদের সামনে রেখেছেন, সে অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তখন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবং অন্য আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বিষয়টা আমরা একটু বুঝব। বিষয়টা হচ্ছে, রব আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা যদি আমাদের কোয়ালিটি ধরে রাখতে না পারি, আমরা আমাদের যোগ্যতার মধ্যে না থাকি, মালিক আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলতে না পারি, যে পথের অনুসরণ করতে বলেছেন সে পথের অনুসারী যদি আমরা না হই, তাহলে এই আয়াতের পরের অংশে, পরের আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে মানুষগুলো রবের হুকুমগুলো মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করে না, সে মানুষগুলো হচ্ছে হীনদের হীনতম। আপনাদেরকে অন্য আয়াত থেকে যদি শোনাই, বড় ভয়ঙ্কর তথ্য, যে রব এত দয়া করে মায়া করে আমাদেরকে বানিয়েছে, যে রব সবকিছু ফেরেশতাদের মাধ্যমে বানানোর পর শুধুমাত্র আদম সন্তানকে, মানুষদের শুধু এই মুখ অবয়ব যেটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে অনেক দয়া করে, অনেক মায়া করে বানিয়েছেন, সে রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে মানুষগুলোর কান থাকার কারণে, কান থাকার পরেও তারা কোরআনের বাণী শুনে নাই, চোখ থাকার পরেও লম্বা আলোচনা ওদিকে যাওয়ার সময় নাই, চোখ থাকার পরেও সত্যটাকে দেখে নাই। আমি রব্বুল আলামিন যে উন্নত বিবেক এবং মস্তিষ্ক দিয়েছি, সে মস্তিষ্ক থাকার পরেও আমি রবকে নিয়ে ভাবে নাই, কল্পনা করে নাই, শুধুমাত্র দুনিয়া আর দুনিয়া ভোগ বিলাসের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়ে সকালে ঘুম থেকে ওঠা থেকে আবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জিন্দেগীর একেবারে সর্বসময়টাকেই শুধুমাত্র দুনিয়া ভোগ বিলাসের জন্য কাটিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তারা আসলে দেখতে শুনতে মনে হতে পারে মানুষ, তো রব বলছেন তারা মানুষের কাতারে থাকে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরা, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। मोहब्बत का अजीब शै है, बयान करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजीब हालत हमारे। इश्क अव्वल दर दिले मा शौक़ पैदा मी शवाद, ताना सूजद शमा के पर वाना शैदा मी शवाद। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने के बाद। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষদেরকে জিন ও ইনসানদের মধ্য থেকে এমন কিছু জিন ও ইনসান রয়েছে যারা জাহান্নামী হয়ে যাবে তাদের কৃতকর্মের কারণে। আমি রব্বুল আলামিন উন্নত বিবেক দিয়েছিলাম, কিন্তু তারা সেই বিবেক দিয়ে আমি রবকে ভাবে নাই। যে কান আমি দিয়েছিলাম, অনেক অন্ধ এবং বধিরের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এবং কানে শুনে এমন মানুষ, আর যে চোখে দেখে না কানে শুনে না, তার মধ্যে পার্থক্য কতটুকু। তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের মনের আক্ষেপ বোঝা যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর বিবেক আমাদেরকে দেওয়ার পরেও আমরা রবকে নিয়ে ভাবি নাই। এত সুন্দর কান দিয়েছে কিন্তু রবের দাওয়াত গ্রহণ করি নাই। দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের কানে হারাম কথা শুনে আমাদের কানকে নষ্ট করেছি, কিন্তু রবের দাওয়াত নিয়ে যখন যেখানে যেভাবেই আলোচনা হয়েছে আমরা সেটাকে গুরুত্ব দেই নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন, কান থাকার পরেও আমি রবের দাওয়াতকে শুনে নাই। আমি আল্লাহ তাআলা যে কুদরতি চোখ একজন মানুষকে দিয়েছি, এত সুন্দর চোখ থাকার পরেও আমি রবের নিয়ামত দেখার পরেও আমি রবকে চিনি নাই, আমি রবকে নিয়ে বিন্দু মাত্র ভাবে নাই। ওই লোকগুলা দেখতে সুরতে সিরাতে মানুষ হতে পারে বটে, কিন্তু আমি রব্বুল আলামিনের বিচারে ওই লোকগুলো কোনো মানুষ নয়, তারা চতুষ্পদ জন্তু। বরং বালহুম আদল বলে আল্লাহ বলছেন, না না, শুধুমাত্রই চতুষ্পদ জন্তু নয়, বরং তারা তাদের কৃত কর্মের কারণে তার চেয়েও বেশি নিকৃষ্ট। দিল্লির শাহী জামে মসজিদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একজন বুজুর্গ মানুষ ছিলেন। আয়াতের কারণে একটা ঘটনা মনে পড়লো। তিনি যখন জুমা পড়াইতেন, জুমার নামাজে তার চেহারা তিনি রুমাল দিয়ে ঢেকে রাখতেন। সব সময়ের মতো প্রতি জুমায় তিনি রুমাল দিয়ে জুমার নামাজের বয়ান করতে যান। এক মুসল্লি, এক ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন, শেখ হযরত, আপনার এই কারণটা আমরা বুঝতে পারলাম না। সকলেই তো চায় যে বয়ান করে তার দিকে একটু তাকায়া বয়ানটা শুনি, কিন্তু আপনি তো আপনার রুমাল এতটুকু পরিমাণ নামিয়ে ফেলেন যে আমরা আপনার চেহারার দিকেই তাকাইতে পারি না। এই কথা যখন বললেন তখন বলল, বাবা, আগামী জুমার আগে তুমি আমার কাছে আইসো, এই প্রশ্নের উত্তর পাওয়া যাইবা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পরবর্তী জুমায় যখন মসজিদে গেলেন, ওই মুসল্লি আবার গিয়ে হাজির হয়ে বলল, হযরত, গত জুমায় আপনি বলেছিলেন এই জুমার শুরুতেই আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, যেন আমার ওই প্রশ্নের জবাবটা আমি পেয়ে যাই। এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাথার রুমালটা ওই মুসল্লির মাথায় দিয়ে দিলেন। মুসল্লির মাথায় দেওয়ার সাথে সাথে ওই মুসল্লি অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তার জ্ঞান আসতে যখন সময় লাগলো, নামাজের পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়ে বলতেছেন, ভাই, তোমার মাথায় যখন আমি রুমাল দিলাম তখন তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? এর কারণ তো বুঝতে পারলাম না।
তখন ওই মুসল্লি কান্না কান্না কণ্ঠে বলতেছে, মোহতারাম, আমি তো এতদিন বুঝি নাই আপনি কেন আপনার চেহারা রুমাল দিয়ে ঢেকে মাথায় নিলাম। দিল্লির শাহে জামে মসজিদের দিকে তাকিয়ে দেখি মসজিদের মধ্যে কুকুর দেখা যায়, শুকুর দেখা যায়, বিভিন্ন প্রাণীর আকৃতি দেখা যায়, আর মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায়। এই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। মানুষের চরিত্রের কারণে, তার কর্ম পদ্ধতির কারণে, তাদের কার্যকলাপের কারণে, অশ্লীলতা, বেহায়াপনা আর বেলাল্লাপনার কারণে, গুনাহের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, মানুষের চেহারা তার কর্মের মতো ওই প্রাণীর রূপ ধারণ করার কারণে আল্লাহ তাআলা সময়ের জামানার বুজুর্গ দিনকে তাদের অন্তর্চক্ষু খুলে দিয়ে কাশফের মাধ্যমে জামানার হালত বোঝার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো সময়ের সকল ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম বুঝতে পারেন আল্লাহ তাআলার ওই আয়াতের বুঝ যদি উম্মতের সামনে আসে, উম্মত যেন বুঝতে পারে প্রকৃতার্থে এই আয়াতের সারমর্ম কি, সারাংশ কি। আল্লাহ যে বলছেন, এক আয়াতে প্রথমে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত বানিয়েছেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর এবং সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন। তাহলে ওই আয়াতের সাথে এই আয়াতের সংঘর্ষ কেন হয়? কারণ মানুষ তার চরিত্রের কারণে এত বেশি নিকৃষ্ট হয়ে যায়, এত বেশি নষ্ট হয়ে যায় যে আল্লাহর বিচারে চতুষ্পদ জন্তুর ন্যায় তার চরিত্র ফুটে ওঠে। আপনাদেরকে আমি যেটা বোঝাতে চেষ্টা করলাম সেটা হচ্ছে, একজন মানুষ সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণ আমল করতে হবে। রবের হুকুম থেকে আমরা যত দূরে সরে যাব, আমাদের অরিজিনাল চরিত্র আল্লাহ তাআলার কাছে তত বেশি অবমূল্যায়িত হবে। তখন আমরা আমাদের কর্মপদ্ধতির কারণে, গুনাহের কারণে, খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে, রব্বুল আলামিন যে বলছেন যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে এটা ঠিক, কিন্তু আমি রবকে যদি মানে তখন সে শ্রেষ্ঠত্বের অধিকারী হিসেবে কবরে যাবে। কিন্তু তারা যদি আমি রবকে ভুলে যায়, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যদি দূরে থাকে, তাহলে তার কর্মের পদ্ধতির কারণে, ভুল জায়গায় চলার কারণে, ভুল কথা বলার কারণে, চোখের জেনা করার কারণে, কানে হাজারো গুনাহ শোনার কারণে, গীবত শিকায়াত বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে, অশ্লীলতার ময়দানে যাওয়ার কারণে ওই মানুষটা তার আসল চরিত্রে না থেকে তার প্রত্যেকটা কাজের চরিত্র তার চেহারার মধ্যে ফুটে ওঠে। সমাজের মধ্যে আমি আপনাকে বা আপনি আমাকে দেখতে মানুষ মনে হতে পারে, কিন্তু যদি আমি ইসলাম এবং সুন্নাহ থেকে নিজের জীবনকে গুটিয়ে নেই, আমি আমার জীবনকে আমার মন মতো চালাই, তো রব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো দেখতে মানুষ থাকতে পারে, প্রকৃতার্থে সে আর মানুষ রূপেই থাকে না। উলাইকা কাল আনআম। আমরা যদি আল্লাহ তাআলার কাছে রব যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সেভাবেই যদি আমরা থাকতে চাই, তো আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন পরিচালিত করতে হবে। অন্যথায় শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান হওয়ার পর আমরা স্বেচ্ছাচারিতার সাথে যেভাবে খুশি সেভাবে যদি আমরা চলতে থাকি, তো আল্লাহ তাআলা বলছেন এজন্য দুনিয়ার মানুষকে পাঠানো হয় নাই। রব বলছেন যে তোমরা যদি তোমাদের সক্রিয়তা ধরে রাখতে চাও, অবশ্যই তোমাদের জীবনকে আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছি, আসমানে যে হুকুম দিয়েছি, সেই হুকুমের উপর তোমরা যদি চলতে পারো, তো আমি রব তোমাদেরকে যেভাবে দুনিয়াতে সম্মানিত হিসেবে রেখেছি, ঠিক
তেমনি ভাবে কঠিন কিয়ামতের ময়দানেও তোমাদেরকে আমি সম্মানিত করেই তুলব ইনশাআল্লাহ। তো এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি, তখন দেখবো আমাদের দ্বারা আর কখনো কোনো গুনাহ হবে না, তখন আর আমরা কোনো মিথ্যায় জড়াবো না, তখন কোনো মানুষকে আমরা ধোঁকা দিব না, তখন আর কোনো গুনাহের সাথে আমরা জড়িত হব না, কোনো মানুষের উপর আমরা জুলুম করব না। এক কথায় আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে খুব চিন্তাশীল হয়ে করব এবং বলবো, কেননা আমাদের কথা এবং কাজের হিসাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে। সুতরাং এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আমরা আজকের এই মাহফিল থেকে এই মেসেজটা নিব যে আমরা আমাদের জীবন আমাদের মন মতো চালাতে পারবো না, কারণ এই জীবন আমাদের নয়, রব আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন তার গোলামি করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনামূলক কোরআন এবং সুন্নাহ পাঠিয়েছেন সেই হিসাবেই আমাদেরকে চলতে হবে এবং বলতে হবে, অন্যথায় আমরা অনেক বেশি বিপদগামী হয়ে যাব। আমরা আমাদের ব্যক্তি জীবনে শান্তি পাবো না, পারিবারিক জীবনে শান্তি পাবো না, সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং রাষ্ট্রীয়ভাবেও অনেক সমস্যা, অনেক রকম বিপাকে পড়তে হবে। আমরা চাই আমরা সর্বজীবনে সর্বহালতে শান্তিতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার সবকিছু সঠিকভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।